الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. और मोहब्बत शहीद फरुन अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا. দুঃখ যদি দাও গো প্রভু, শক্তি দিও সহিবার, হৃদয়টাকে কবুল করো কোরআন হাদিস বুঝিবার। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. সবাই একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়ার মস্তক অবনত করছি যে মনিব আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন
জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা মস্তক অবনত চিত্তে মনিবের দেওয়া জবান দিয়ে মনিবের শিখানো ভাষায় কালিমাত শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি মানবতার মহান শিক্ষক আকে নামদার তাজেদারে মদিনা সরকারে দো আলম হজরত মোহাম্মদ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সমস্ত সুহাদায়ার তার। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, ফরদার অন্তরালে শ্রবণরত আমার পর্দাশীল মা ও বোনেরা, আজকে পবিত্র জুমার দিন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত লাভের প্রত্যাশায় যে মনিব আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন, আমরা অন্তর থেকে আরেকবার শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা যে আলোচনা ধারাবাহিক দারসুল কোরআন আলোচনা ধারাবাহিকভাবে আমরা চলতেছে কালামে হাকিম থেকে, সে আলোকেই আজকে যেই খুতবাটি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের খুতবার বিষয় হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয় কি। আমার বিষয়টা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয়টা কি। এই অবস্থায় লক্ষ্য, উদ্দেশ্য এবং করণীয় কি, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। তারই সামঞ্জস্য একটা আয়াত আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা হচ্ছে কালামে মাজিদের সূরাতুল আনআমের 162 নম্বর সূরা, কোরআনে পাকের 6 নম্বর সূরা, সূরাতুল আনআম। এই সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন কিছু জিনিস রেখেছেন, এবং এই আয়াতটা পড়েই আমরা আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের রবকে আমরা 4টা জিনিসের প্রতিশ্রুতি দিই। কয়টা জিনিস? 4টা জিনিসের প্রতিশ্রুতি দিই। আপনি এই প্রতিশ্রুতিটা কোনো ইমাম সাহেবকে নাউজুবিল্লাহ দিচ্ছেন না, আপনি এই প্রতিশ্রুতিটা কোনো নেতাকে দিচ্ছেন না, আপনার এই প্রতিশ্রুতিটা আপনি সামাজিক কাউকে দিচ্ছেন না। আপনি এখানে যে 4টা প্রতিশ্রুতি দিচ্ছেন, এই 4টা প্রতিশ্রুতি আপনি কাকে দিচ্ছেন? কথা বলেন, কাকে? একমাত্র আল্লাহকে। তো ওই 4টা প্রতিশ্রুতির আলোকে, ওই 4টা প্রতিশ্রুতি যে দিচ্ছি, ওই 4টা প্রতিশ্রুতি, 4টা ওয়াদা, 4টা অঙ্গীকার আমরা যেটা মালিককে দিচ্ছি, ওটা কি আমাদের ভিতরে আমল আছে কিনা, আমরা এই আয়াতের আলোকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।